এবার কলকাতাতে পাওয়া যাবে বৈষ্ণোদেবীর দর্শন। বেহালা চণ্ডীধামে স্থাপন করা হলো বৈষ্ণোদেবী ও ভৈরবনাথের মন্দির। কলকাতা কর্পোরেশনের 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিল তথা মেয়র পরিষদ তারক সিং এর উদ্যোগে তৈরি এই মন্দিরের বুধবার উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। বৈষ্ণোদেবীর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। প্রতি বছরই গোটা দেশের পাশাপাশি বাংলা থেকেও প্রচুর মানুষ কাশ্মীরে যান বৈষ্ণোদেবীর দর্শনে। কিন্তু আর্থিক ও শারীরিক কারণে কাশ্মীরের দুর্গম পথ অতিক্রম করে মাতার দর্শন করতে যাওয়ার স্বাদ থাকলেও অনেকেরই সেই ইচ্ছে পূরণ হয় না। সেই সমস্ত মানুষদের অপূর্ণ ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। বৈষ্ণোদেবী মাতার দর্শনের জন্য আর কাশ্মীর যেতে হবে না, এবার কলকাতাতেই মিলবে মাতার দর্শন। কলকাতা কর্পোরেশনের 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তারক সিং এর উদ্যোগে বেহালার চণ্ডীধামে বৈষ্ণোদেবী ও ভৈরবনাথের মন্দির স্থাপন করল জয়চণ্ডী ঠাকুরানী উন্নয়ন পরিষদ। 7.5 বিঘা জমির উপর তৈরি 400 বছরের পুরনো চণ্ডী মন্দির চত্বরেই থাকা একটি পুকুরকে সংস্কার করে তার ওপরেই তৈরি করা হয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। কথিত আছে, আদি গঙ্গা দিয়ে যাত্রা করার সময় চাঁদ সদাগরও এই চণ্ডী মাতার মন্দিরে পা রেখেছিলেন। লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে তার পুত্রবধূ বেহুলাও এসেছিলেন এখানে। প্রচলিত আছে, ভৈরবনাথের দর্শন না করলে বৈষ্ণোদেবীর দর্শন নাকি সম্পূর্ণ হয় না। সেই কথা মাথায় রেখেই বৈষ্ণোমাতার পাশাপাশি চণ্ডীধাম চত্বরে স্থাপন করা হয়েছে ভৈরবনাথের মন্দিরও। বেহালার এই চণ্ডীধামে বৈষ্ণোদেবী, ভৈরবনাথ ও মা চণ্ডী মন্দির ছাড়াও রয়েছে জিন মাতা, শীতলা মাতা, রাধাকৃষ্ণ, রানী সতী দেবী, হনুমানজি, খাটু শ্যামের মন্দিরও। এই চণ্ডীধামে এলেই মানুষ সমস্ত দেবদেবীর দর্শনের পাশাপাশি পুজোও করতে পারবেন। প্রতিদিন দুবেলা পুজো হয় সমস্ত দেবদেবীর। আর্থিক ও শারীরিক কারণে যে সমস্ত মানুষদের কাশ্মীরে গিয়ে বৈষ্ণোমাতার দর্শন করা সম্ভব হয় না, তাদের কথা ভেবেই এই মন্দির স্থাপন করা হয়েছে বলেই জানালেন মেয়র পরিষদ তথা জয়চণ্ডী ঠাকুরানী উন্নয়ন পরিষদের সভাপতি তারক সিং। এটা একটা 400 বছরের মন্দির। এখানে মা চণ্ডীর শিলা আছে। এটা আদি গঙ্গা ছিল, আর 150 বছরের শিব মন্দির আছে। আমাদের চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদ যেটা আছে এখানে, তারা দীর্ঘদিন ধরে এটা দেখাশোনা করতো। কিছু লোক ছিল এখানে পালাদার, সেবায়ত, তারা টাকা পয়সা তুলে নিয়ে যেত, কিছুই হতো না, এটা জঙ্গল হয়ে পড়েছে। তো চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদের যারা মেম্বার্স, কমল খান, পরেশ আছে, মহেশ ছিল, এরা আমাকে ডেকে এখানে নিয়ে এলো। 3.5 বছর আমি এখানে প্রেসিডেন্ট হয়েছি। এই দুটো মন্দির ছাড়া এখানে 8টা মন্দির আমি তৈরি করেছি। এই জমিটা টোটাল আছে 7.5 বিঘে। তার মধ্যে যারা নিজেদের পালাদার সেবায়ত বলতো 3 বিঘে মতন মেরে দিয়েছে। সেটা এই মন্দিরটা কমপ্লিট হলো, ফ্রি হলে আমরা ধরবো তাদের। এই মন্দিরের যে জমি, এই জমিটা জয়চণ্ডী ঠাকুরানী দেবত্ব সম্পত্তি বলে বিএলআরতে রেকর্ডেড আছে, কিন্তু এতদিন চুরি করছিল। আমরা এই ভাবনা নিয়ে এই মন্দিরটা তৈরি করেছি। এটা একটা ধাম বানিয়েছি আমরা। যেমন পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলার মানুষ থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন হিন্দু ধর্মের লোক বিভিন্ন ভাষা, বিভিন্ন ঠাকুরকে শ্রদ্ধা করে, কুলদেবী আছে তাদের। তো এরকম একটা জায়গা নেই যে তারা গিয়ে যেতে হলে বিহারের দেশে যেতে হবে, বৃন্দাবন তাহলে ইউপি যেতে হবে, তাহলে জম্মু কাশ্মীর যেতে হবে বৈষ্ণোদেবীর জন্য, খাটু শ্যাম দেখতে গেলে রাজস্থান যেতে হবে। তো আমরা এইখানে 10টা মন্দির করে একটা ধাম করলাম। যারা এখানে বসবাস করে তারা এখানে আসতে পারবে। যারা বয়স্ক লোক ওখানে যেতে পারে না, বয়স্ক শরীরের জন্য, বয়সের জন্য বা আর্থিক দিক থেকে দুর্বল, তারা এখানে আসতে পারবে। এটাই হচ্ছে কনসেপ্ট। তো একই শহরের মধ্যে যারা বসবাস করে এখানে আসবে, দেখবে, আনন্দ করবে। আমাদের চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদ আমরা কারো কাছে কোনো ডোনেশন চাই না, আর কখনো চাইব না। আর্থিক দিক থেকে আমরা খুব স্ট্রং আছি। বহু লোক আছে আমাদের যারা স্বেচ্ছায় ডোনেশন দিয়েছে,
তাদের নামগুলো ওইখানে লেখা আছে, যারা এই মন্দিরটার জন্য দিয়েছে। এই যে দুটো সেট দিয়েছে, বানিয়েছে লোক, আমি নিজেও দিয়েছি, আমার পরিবারের লোকরাও দিয়েছে। এই যারা এখানে আছে সবাই আর্থিকভাবে সাহায্য করেছে আমাদের, যেমন প্রকাশ ভারতীয়া। আমরা সবাই মিলে এখানে করেছি। যারা করেছি তারা অর্থবান লোক, এবং এই ভেবে করেছি যে আমরা যে হিন্দু, আমাদের বাড়ির মা বোনেরা যারা আর্থিক দিক থেকে দুর্বল আর অসুস্থ, তারা যে গিয়ে দর্শন করতে পারে না, যাতে তারা এখানে করতে পারে, এটা তার জন্য। বুধবার চণ্ডীধামে নবনির্মিত বৈষ্ণোদেবী ও ভৈরবনাথের মন্দিরের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দেবীর প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ পূজা আর্চার জন্য কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির থেকে এসেছিলেন পণ্ডিতরা। অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, কলকাতা কর্পোরেশনের কমিশনার বিনোদ কুমার, গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক সুপর্ণা নন্দ মহারাজ, কাউন্সিলর কৃষ্ণা সিং, অমিত সিং, অভিজিৎ মুখোপাধ্যায়, কাকুলি বাগ, সুদীপ পল্লী সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা। মন্দির দেখে মুগ্ধ মেয়র মূল উদ্যোক্তা তারক সিংয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মন্দিরটা খুব ভাল লাগলো। এই জায়গাটা আমি প্রায় 40-45 বছর ধরে আসছি, কারণ আমার কারখানার পাশেই। ছোটবেলা থেকে এই জায়গায় স্কুটার নিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করেছি। তখন দেখতাম এটা খুব ক্রিমিনালদের ভর্তিই ছিল, এবং এই মন্দির চত্বরে মন্দিরটা ছিল পুরনো মন্দির, এত বড় মন্দির ছিল না। আর এই পুরো মন্দিরের জায়গাটার মধ্যেই বন ছিল, অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতো, পুকুরটার অবস্থা খারাপ ছিল। আজকে একটা নতুন রূপ তারক সিংয়ের নেতৃত্বে এই মন্দির দিয়েছে, এবং আমার মনে হয় এলাকার মানুষেরা খুব খুশি। রাতের আলোয় আরও মায়াবী হয়ে ওঠা বেহালা চণ্ডীতলার এই বৈষ্ণোদেবীর মন্দির ও চণ্ডীধাম বাংলার পর্যটন মানচিত্রে পাকাপাকিভাবে জায়গা করে নিল। সেই সঙ্গে শহরবাসীর একবেলার উইকেন্ড ট্যুরেরও অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠবে এই চণ্ডীধাম, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় অপূর্ব মাঞ্জির সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।